নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলায় দুইজন ফেরেশতা আল্লাহর আকাশ থেকে নাজিল হয়। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা নাজিল হয়। আপনারা জানেন ফেরেশতাদের দোয়া কবুল, কারণ তারা নিষ্পাপ। তারা বলতে থাকে, হে রব, যারা তোমার রাস্তায় দান করে তাদের সম্পদকে বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়িয়ে দাও। আর যারা দান করে না, কৃপণ, আল্লাহ তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর রাস্তায় দান করবা না, 2-10 লাখ টাকা দেখবা, এই যে দেখবা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্ট ফুটা হয়ে গেছে, নেন এবার সামলান। কর্নারে আর্টারি ব্লক হয়ে গেছে, নেন এবার সামলান। ডাক্তারকে টাকা দেন, আল্লাহ রাস্তায় টাকা দিবেন না। আল্লাহ বলছে, তোর টাকা আমি খসাই ছাড়বো। আল্লাহ রাস্তায় অল্প দিলে হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছে, দিলি না তো কয়েকশো গুণ তোরে হার্ট অ্যাটাক করে খরচ করাই ছাড়বো, কিডনি ড্যামেজ করে দিয়ে খরচ করাই ছাড়বো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা বদদোয়া করে যারা আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে ব্যক্তি তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করে, তার সে ততক্ষণ পর্যন্ত মুমিন এবং কল্যাণ লাভ করতে পারে না, সে মুমিন হতে পারে না। আর আমরা জানি যে প্রিয় বস্তু আমাদের কাছে জীবনের চাইতে টাকা বেশি। কথা বলেন, আছে না নাই? একজনের নাকি একটা কুকুর ছিল, তো কুকুর নিয়ে যাওয়ার সময় দেখে কুকুরটা মরে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। পাশে দিয়ে একটা লোক যায়, বলতেছে, আরে ভাই, তোমার কুকুর মরে, কিছু খাবার দাও। বলতেছে, ভাই, আমার কাছে দিবটা কি, নাই তো কিছু। বলতেছে, কি দেওয়া যায়, হোক না কুকুর, তাও তো আল্লাহর সৃষ্টি জীব। আশেপাশে তাকায় দেখে কাছে একটা পোটলা। বলতেছে, এই মিয়া, তোমার কাছে পোটলা, এটা কি? বলছে, এখানে হালুয়া আর রুটি। তোমার কুত্তা মরে ক্ষুধার জ্বালায়, আর হালুয়া রুটি তোমার কাছে, আর তুমি খালি বসে বসে কাঁদো। ওখান থেকে একটু করে হালুয়া রুটি দিলেই তো কুকুরটা বেঁচে যায়। বলতেছে, এই ফতুয়া, এই মাসলা আমারে শেখায়েন না। কুকুরে হালুয়া রুটি দিলে টাকা খরচ হবে, আর ওর ভালোবাসায় যে আমি কাঁদতেছি, এই জন্য তার টাকা খরচ হচ্ছে না। কথা বোঝেন নাই? আমরা এরকমের কৃপণ, নিজে অর্থ সম্পদকে বেশি ভালোবাসি নিজের জীবনের চাইতে। এই জন্য আল্লাহ বলেছে, আগে মাল খরচ করো, তারপরে জীবন দাও। এই জন্য রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। রমজান মাসে প্রতিদিন জিবরিল আমিন নবীজির সাথে সাক্ষাৎ করত, প্রতি রাতে সাক্ষাৎ করতেন। আর নবীজি উদার দানশীল হয়ে যেতেন, 2 হাতে দান করতে থাকতেন। কারণ আমি সেই দিন হিসাব করে দেখলাম, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের সওয়াব অন্য মাসে বাড়ানো হয় 1 থেকে 10 গুণ। 1 থেকে কত গুণ? 10 গুণ। কিন্তু রমজান মাসে 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। আমি সেই দিন হিসাব করলাম 10 থেকে 700 গুণ। আচ্ছা, ক্যালকুলেশন করি তো, 1 টাকায় যদি হয় 700 গুণ, তাহলে 700 ধরলাম। আবার বলা হয়েছে 70 গুণ আরও বাড়িয়ে দেওয়া হবে। তো 700-র সাথে 70 গুণ করলে 49,000 টাকা হয়। তার মানে 1 টাকা এই মাসে একজন মুমিন খরচ করবে সওয়াবের আশায় 49,000 টাকার সওয়াব শুধু এই মাসে। রমজান মাসে কেন নেক আমলের এত সওয়াব? একটা নফল করবেন, ফরজের সমান সওয়াব। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজ আদায়ের সমান সওয়াব। একজন মুমিনের ইবাদতের বসন্তকাল। কারণ অনেক মানুষ তাদের হায়াত থেকে এই রমজানটা বের হয়ে গেছে, এই রমজান তারা ধরতে পারে নাই। আবার সামনের রমজান যে পাবো, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য লুফে নিতে হবে এই অফার। কোম্পানি থেকে সব সময় অফার দেয় না, কিছু সময়ের জন্য কিছু ছাড় দেয়, অফার দেয়, ঠিক কিনা? কিন্তু ওই সময় পার হয়ে গেলে সেই অফার আপনি আর পাবেন না। এই জন্য অফারের মৌসুম চলছে এখন, জান্নাত লাভের অফার চলছে। যে যত পারে লুফে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। নেক আমল বাড়িয়ে দিন। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক কাজ অগ্রগামী ব্যক্তি, এগিয়ে যাও, নেক কাজ বাড়াও, দান সাদকা বাড়িয়ে দাও, তাহাজ্জুদ বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও, তারাবি নামাজ আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, নেক কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, আরো বাড়াও। আর বলতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকাসির, হে পাপী তাপী, থেমে যাও। রমজান মাসে নামাজ কাজা করো না। আগে নামাজ কাজা করেছে, এই মাসে নামাজ কাজা করো না। আগে দান করতে না, এই মাসে কৃপণতা করো না। আগে প্রতিবেশীর খোঁজ খবর নিতে না, প্রতিবেশীর খোঁজ খবর নাও। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাহাজ্জুদ আদায় করো, আল্লাহর অনুগত বান্দা হও। গুনাহ করেছো, ক্ষমা চেয়ে নাও, ক্ষমার মৌসুম চলছে। কারণ রমজান পেয়েও যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারেনি, নিষ্পাপ হতে পারেনি, আল্লাহ নবী বলেছেন সে ধ্বংস হয়ে যাক। এই জন্য রমজান শেষ, জীবন থেকে গুনাহও শেষ। এইরকম রমজান পালন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।